আসসালামু আলাইকুম। ডিগ্রি ৩য় বর্ষ অর্থনীতি পঞ্চম পত্র খ এবং গ বিভাগের সাজেশন নিয়ে আলোচনা করব। ক বিভাগের জন্য যে বোর্ড কোশ্চেনগুলো দেওয়া আছে সেই বোর্ড কোশ্চেনগুলো পড়লে সেখান থেকে অবশ্যই 100% কমন পাওয়া যাবে। এখানে হচ্ছে প্রথমে দেখো খ বিভাগের ১ নম্বরে আছে মোট ও নিট অভিবাসনের মধ্যে পার্থক্য আলোচনা করো। যেগুলো স্টার চিহ্ন দিয়ে আছে সেগুলো ভালো করে পড়তে হবে। ২ নম্বর জনসংখ্যার পুনর্বন্টন কি? ৩ নম্বর জনসংখ্যা অভিক্ষেপ ও পূর্বাভাসের মধ্যে পার্থক্য দেখাও। ৪ নম্বর পূর্ণাঙ্গ জীবন সারণী ও সংক্ষিপ্ত জীবন সারণীর পার্থক্য লিখো। ৫ নম্বর বাংলাদেশের শিশু মৃত্যু হার হ্রাসের উপায়সমূহ আলোচনা করে এটা বাজানোর মতো। ৬ নম্বর বয়স কাঠামো কিভাবে অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিত করে। ৭ নম্বর আদমশুমারি ও নমুনা শুমারি বলতে কি বোঝায়, এটা 100% আসার মতো। ৮ নম্বর বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণগুলো উল্লেখ করো। ৯ নম্বর আন্তর্জাতিক অভিগমনের সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক কি। ১০ নম্বর 100% আসার মতো জনবিজ্ঞান কি, জনবিজ্ঞান পাঠের গুরুত্ব লিখো। ১১ নম্বর প্রজনন পরিমাপক গুলো উল্লেখ করো। ১২ নম্বর উন্নয়নশীল দেশসমূহের শিশু মৃত্যু হারের কারণগুলো কি। ১৩ নম্বর বয়স কাঠামোর উপাদানসমূহ আলোচনা করো। ১৪ নম্বর অর্থনীতিতে জীবন সারণীর ব্যবহার আলোচনা করো। ১৫ নম্বর 100% আসার মতো প্রাথমিক ও মাধ্যমিক জ্যামিতিক তথ্যের মধ্যকার পার্থক্য তুলে ধরো। গ বিভাগের ক নম্বরে আছে বাংলাদেশের গ্রাম থেকে শহরে জনসংখ্যা স্থানান্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। খ নম্বর স্থানান্তর কি, অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ সমূহ উল্লেখ করো। এখানে একের ক এবং খ দিয়ে আছে, এই দুইটা লিখলে কিন্তু 10 মার্ক। যদি কতে যদি 4 মার্ক থাকে তাহলে খতে 6 মার্ক, আবার কতে যদি 2 মার্ক থাকে খতে 8 মার্ক। এভাবে কিন্তু 10 মার্কের তোমাদের অ্যান্সার করতে হবে। 2 এর কতে আছে মরণশীলতা পরিমাপের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। খ নম্বর মরণশীলতার নির্ধারক সমূহ আলোচনা করো। 3 নম্বর আদর্শ জীবন সারণী কি, উন্নয়ন পরিকল্পনায় জীবন সারণীর ব্যবহার আলোচনা করো। খ নম্বর জীবন সারণীর সংজ্ঞা দাও, জীবন সারণীর প্রস্তুত প্রণালী আলোচনা করো। 4 নম্বর জনসংখ্যা ঘনত্ব কি, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণগুলো ব্যাখ্যা করো। খ নম্বর বাংলাদেশের মাতৃ ও শিশু মৃত্যু হার উচ্চ হওয়ার কারণগুলো বর্ণনা করো। 5 নম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অভিগমনের কারণসমূহ বর্ণনা করো। খ নম্বর আন্তর্জাতিক অভিগমনের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। 6 নম্বর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো। খ নম্বর জনবিজ্ঞান ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এটা 100% আসার মতো। 7 নম্বর জন্মহার বলতে কি বুঝো, জন্মহারের বিভিন্ন নির্ণায়কগুলো কি কি। খ নম্বর উন্নত অনুন্নত দেশসমূহের জন্মহার পার্থক্যের মূল কারণসমূহ কি কি। 8 নম্বর প্রজননশীলতা ও প্রজনন ক্ষমতার মধ্যে পার্থক্য কি। খ নম্বর বাংলাদেশের উচ্চ প্রজনন হারের কারণগুলো আলোচনা করো। 9 নম্বর জনসংখ্যা নিবন্ধনীকরণ কি, নিবন্ধনীকরণ ব্যবস্থায় ত্রুটি সমূহ আলোচনা করো। খ নম্বর আদমশুমারি ও নিবন্ধনীকরণ পদ্ধতি মধ্যে পার্থক্য নির্দেশ করো। 10 নম্বর আয় ভোগ সঞ্চয় বিনিয়োগের উপর জনসংখ্যা প্রবৃদ্ধির প্রভাব বিশ্লেষণ করো। 10 নম্বর যেমন একটা আছে এভাবে কিন্তু এই একটা করলে কিন্তু 10 মার্ক। আবার ক খ এরকম কিন্তু 10 নম্বরের মধ্যে কিন্তু এটা কিন্তু থাকবেই, একটা কিংবা দুইটা। 11 নম্বর জনবিজ্ঞান ও জনসংখ্যা বিষয়ক পাঠের মধ্যে পার্থক্য কি। খ নম্বর কাম্য জনসংখ্যা কি, কাম্য জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশের জনসংখ্যার প্রকৃতি ব্যাখ্যা করো। 12 নম্বর জনবিজ্ঞানের উপাত্ত সংগ্রহের উৎস হিসেবে আদমশুমারির গুরুত্ব আলোচনা করো। খ নম্বর জনমিতিক উপাত্ত কি, জনমিতিক উপাত্ত সমূহের উৎসসমূহ কি কি। 13 নম্বর বাংলাদেশের মৃত্যু আর্থসামাজিক ও সাংস্কৃতিক নির্ধারকগুলো আলোচনা করো। 14 নম্বর জনসংখ্যা ও অভিক্ষেপণের ব্যবহৃত পদ্ধতিসমূহ কি কি ব্যাখ্যা করো। ক নম্বর উন্নয়নশীল পরিকল্পনায় জনসংখ্যা অভিক্ষেপণের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। ক নম্বর মানুষের মৃত্যুহার কিভাবে পরিমাপ করা হয়, তোমার মতে কোনটি জন্মহারের সর্বোত্তম পরিমাপক এবং কেন। এগুলো পড়লে এখান থেকে অবশ্যই 100% কমন পাবে। এবং পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।